আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রিপজিশন। তো একটা চিত্রের মাধ্যমে আমরা প্রিপজিশনটার আদ্যপ্রান্ত এমনভাবে বুঝবো যাতে আমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের প্রিপজিশনে আমাদের বেসিক স্ট্রং হয়ে ওঠে। তো আমরা যে চিত্রের মাধ্যমে বুঝতে চেষ্টা করবো সেই চিত্রটা হচ্ছে এখানে। দেখো এই চিত্রটা। তো এই চিত্রের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে অন, থ্রু, অ্যাক্রস, ইন, অ্যাট, টু, ইনটু, টুয়ার্ড, বিলো, বেনিথ, আন্ডার, বিসাইড, আউট অফ, ওভার, অ্যাবভ এগুলো কোথায় বসে, কিভাবে বসে। তো তো কোনো কিছু যখন লেগে থাকে স্থল স্থলভাগের সাথে বা কোনো কিছু পৃষ্ঠের সাথে কোনো কিছু লেগে থাকে তখন অন ব্যবহৃত হয়। অন ব্যবহৃত হয়। অনটা অর্থাৎ দি ডাস্টার ইজ অন মাই হ্যান্ড। ডাস্টারটি আমার হাতের সাথে লেগে আছে, এমনভাবে লেগে আছে যেন কোনো ফাঁকা না থাকে, অর্থাৎ দি ডাস্টার ইজ অন মাই হ্যান্ড। তারপর আছে অন টু। কোনো কিছু যখন ধীরে ধীরে গতিশীল অবস্থায় কোনো কিছুর উপর পড়ে তখন সেটা হয় অন টু। যেমন বিড়ালটি ধীরে ধীরে হাঁটতে লাফ দিয়ে টেবিলের উপরে পড়লো, অর্থাৎ বিড়ালটি যখন লাফ দিয়ে টেবিলের উপর পড়লো তখন এটা হয়ে গেল অন টু। দ্য ক্যাট জাম্পড ওভার, দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য টেবল। তো অন টু গেল। তো এখন আমরা দেখবো থ্রু। থ্রু, অ্যাক্রস। হি ওয়াকড 5 miles থ্রু দ্য ডিজার্ট, অর্থাৎ কোনো কিছু বুক চিরে চলে গেছে, ভিতর দিয়ে চলে গেছে। হি ওয়াক 5 miles থ্রু দ্য ডিজার্ট। আবার আওয়ার ভিলেজ সিচুয়েটেড অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ থ্রু আর অ্যাক্রস বুঝলাম আমরা। এরপর আসে ওভার। ওভার অর্থ গতি। আমাদের কোনো কিছু ধরি কোনো কিছু আমাদের মাথার উপরে আছে, আমাদের মাথার উপরে জিনিসটা গতিশীল অবস্থায় আছে, তাহলে এই যে গতি বোঝাতে ওভার ব্যবহৃত হয়। ওভার হচ্ছে গতি। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, অর্থাৎ ফ্যানটি আমাদের মাথার উপর ঘূর্ণায়মান আছে, অর্থাৎ গতিশীল অবস্থায় আছে। তো এরপর আসে অ্যাভব। অ্যাভব হচ্ছে স্থির কোনো কিছু বিষয় বোঝে, স্থির বিষয়। অ্যাভব বলতে স্থির বোঝায়, অর্থাৎ ফ্যানটি আকাশ আমাদের মাথার উপরে স্থির অবস্থায় আছে, অর্থাৎ দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড। দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড, অর্থাৎ আকাশ আমাদের মাথার উপর স্থিরভাবে দণ্ডায়মান আছে, স্থির। যদি কোনো কিছু পাশে বোঝায় তাহলে বিসাইড। কোনো কিছু থেকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে হচ্ছে এওয়ে। এওয়ে ফ্রম। ফ্রম কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড। যদি কোনো কিছুর মধ্যে প্রবেশ বোঝায়, আমি ফ্রেমের মধ্যে প্রবেশ করছি, অর্থাৎ হি ওয়াকস ইনটু দ্য রুম, হি ওয়াকস ইনটু দ্য ফ্রেম, যখন বের হয়ে যাচ্ছে ধীরে ধীরে তখন এটা বোঝাতে আউট অফ ব্যবহৃত হয়। আউট অফ। হি ওয়াকস আউট অফ দ্য রুম, অর্থাৎ রুম থেকে বের হয়ে যাচ্ছে সে, এক্ষেত্রে আউট অফ ব্যবহৃত হয়। নিচে বোঝাতে আন্ডার, বিলো, বেনিথ ব্যবহৃত হয়। তো কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝায়, কোনো কিছু যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, নির্দিষ্ট বলতে বোঝাচ্ছে যে আমি ওইটাকেই বোঝাচ্ছি, ওই দিকেই যাচ্ছি, ওই 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 কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ক্ষেত্রে টু ব্যবহৃত হয়। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলেই যাচ্ছে, নির্দিষ্ট করে স্কুলেই সে যাচ্ছে। আর যদি বলা যায় কোনো কিছু দিকে যাচ্ছি, দিকে যাওয়ার ক্ষেত্রে বোঝা হচ্ছে টুয়ার্ড, অর্থাৎ হি ইজ গোয়িং টুয়ার্ড স্কুল। হি ইজ গোয়িং টুয়ার্ড স্কুল, অর্থাৎ স্কুলের দিকে যাচ্ছে। স্কুলের দিকে যাচ্ছে, স্কুলেও নাও যেতে পারে, সে বাজারেও যেতে পারে, স্কুল না যায় বাজারেও যেতে পারে, অর্থাৎ স্কুল পার হয়ে বাজারেও যেতে পারে, অর্থাৎ দিকে যাচ্ছে। দিকে বোঝাতে টুয়ার্ড ব্যবহৃত হয়। কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়, উইদিন ব্যবহৃত হয়। আবার যদি খুব ছোট কোনো স্থানের ক্ষেত্রে বোঝায়, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। অর্থাৎ ভিতরে বোঝাতে ইন, উইদিন, ইনসাইড অফ এগুলো ব্যবহৃত হয়। যদি ভিতরে ছোট স্থানের ক্ষেত্রে বোঝায় সেক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। যেমন যেমন উই হি লিভস অ্যাট কালুভারি ইন রাজবাড়ি। আর এখন আমরা কিছু প্রিপজিশন এক্সাম্পল দেখে নেব এবং প্র্যাকটিস করব, যাতে আমরা প্রিপজিশনের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে একটু আমাদের ঝালাই করে নিতে পারি। অর্থাৎ আমরা এখন প্রিপজিশনের এক্সাম্পলগুলো দেখবো এক নজরে। পুট দ্য কাপ অন দ্য ডিশ, দ্য কাউজ আর ইন দ্য ফিল্ড, রহিম গোজ টু স্কুল, দিস ইজ এ ফ্রেন্ড অফ রুমা, Mira lives with her parents, the fan is moving over our heads, the sky is above
our head. He walks into the room. She goes out of the area. তো আমরা এক নজরে দেখে নিলাম প্রিপোজিশনের এক্সাম্পল গুলো। Put the cup on the dish. The cows are in the field. Rohim goes to school. This is a friend of Roma. Mira lives with her parents. The fan is moving over our heads. The sky is above our head. He walks into the room. She goes out of the area. এখন আমরা প্রিপোজিশনের কিছু নিয়ম আমরা বোঝার চেষ্টা করব, যেমন ইন, অন, অ্যাট। কোন ক্ষেত্রে ইন, অন, অ্যাট ব্যবহৃত হয় এবং ইন, অন, অ্যাট নিয়ে কি যে ডাউট এবং কনফিউশন আছে সেই কনফিউশনগুলো একটা চিত্রের মাধ্যমে ক্লিয়ার করব। আমরা এখন এই চিত্রটা আঁকাই। টাইমের ক্ষেত্রে সেঞ্চুরিজ, ডিকেডস, ইয়ার্স, মান্থ, উইকস এবং টাইম এবং লোকেশনের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় সেঞ্চুরিজ, ডিকেডস, ইয়ার্স, মান্থ, উইকস এর ক্ষেত্রে। লোকেশনের ক্ষেত্রে কান্ট্রি, সিটি এবং নেইবারহুড। তো টাইম কার লোকেশনের ক্ষেত্রে অন ব্যবহৃত হয় ডেজ, উইকেন্ড এবং লোকেশনের ক্ষেত্রে স্ট্রিট, এভিনিউস। অ্যাট ব্যবহৃত হয় আওয়ার্স, লোকেশনের ক্ষেত্রে অ্যাড্রেস এবং স্পেসিফিক লোকেশন। টাইম এবং লোকেশনের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় সেঞ্চুরিজ, ডিকেডস, ইয়ার্স, মান্থ, উইকস এবং লোকেশন কান্ট্রি, সিটি, নেইবারহুড। তো সেঞ্চুরিজ, আমরা সেঞ্চুরিজ বোঝার চেষ্টা করব। সেঞ্চুরিজ হচ্ছে ইন দ্য মিড অফ 20th centuries ব্রিটিশ লেভ দিস কন্টিনেন্ট, অর্থাৎ 20 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা এই দেশ ত্যাগ করেছে। তো ডিকেডস, উই আর দ্য চাইল্ড অফ 90s। ইয়ার্স, হি উইল কাম বাংলাদেশ ইন 2025। মান্থ, he born in August. Weeks, in the last week he came for my birthday. লোকেশনের ক্ষেত্রে he born in England, he born in London. নেইবারহুডের ক্ষেত্রে in Chinatown he left for Bangladesh. তো এবার আসি অন এর ক্ষেত্রে। অন ডেজ, he meet me on Friday. Weekend, days, in the last Friday he came for my birthday. Street, his house situated on Shakespeare Street. At হচ্ছে কি, at কিসের ক্ষেত্রে, অর্থাৎ ইন হচ্ছে বিগার পিকচার, তারপর হচ্ছে অন, আর অ্যাট হচ্ছে সবচেয়ে ছোট ক্ষেত্রে, ছোট স্থান বা ছোট ঠিকানা।
ভেরি স্পেসিফিকের ক্ষেত্রে হচ্ছে অ্যাট ব্যবহৃত হয়। অ্যাট হচ্ছে আওয়ার্স। হি উইল অ্যারাইভ অ্যাট কালভারি রেলওয়ে স্টেশন অ্যাট 7 o'clock। অ্যাড্রেস he wait for me at Kalkhali railway station. A specific location. He lives at Kalokhali in Rajbari. That's all. আশা করি ইন অন অ্যাট ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এই লেকচারের মাধ্যমে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের যাবতীয় আদ্যপান্ত এবং কনফিউশন এবং ডাউটগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই যে ডাউটগুলো ক্লিয়ার হলো, এটার মাধ্যমে যদি এর বাইরে আর যদি আরো কোনো প্রশ্ন বা জানার কোনো কিছু থেকে থাকে তো কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আশা করতেছি। তো দ্যাটস অল ফর টুডে।